পেটেতে না দিলে কি যায়? 50 হলেও নিমু, 60 হলেও নিমু। কিছু পাইতে হলে কিছু দিতে হয়। বন্ধু তো থাকি স্বামী, বন্ধু হিসাবে কথা বলুম। বিয়া শাদী হইব আল্লাহর হুকুমে। আমার আগের হাজবেন্ড মারা গেছে, একটা ভালো মানুষ চাই। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো আমাদের সাথে যিনি রয়েছেন, চলুন আমরা জানতে চাই তার জীবনের গল্প। তিনি কোথা থেকে শুরু করতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। সো আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? নাম বলে শুরু করুন প্লিজ। আমি গল্পটা শুরু করতে চাই আমার দেশের বাড়ি নোয়াখালী। আর আমি আপনার নামটা বলে শুরু করুন। আমার নাম হচ্ছে মঞ্জু আরা বেগম। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি থাকি বর্তমানে ঢাকা উত্তরা। আমার ফ্যামিলিতে আমার শুধু একটা মেয়ে আছে, আর মেয়ে লেখাপড়া করে, 13 বছর বয়স। আর আমার বয়স চলতেছে 34 বছর বয়স। আমি ক্যামেরার সামনে আরো আইছিলাম, আবারও আজকে আইছি। কথা হচ্ছে, মানুষের মতন মানুষ যদি না পাওয়া যায় তাহলে বিয়া শাদী বসা যায় না। বিয়া শাদী বসার জন্য আমি বলছি, এর আগেও বলছি, আমি একটা ভালো মানুষ চাই। আজকে আবার আইছি, কিন্তু ভালো মানুষই নিমু। আমি ক্যামেরার সামনে বারবার যাইতেছি, ওয়েট করতেছি, কিন্তু আমি ভালো মানুষের জন্যে যাবো। আমি বলছি এর আগে যে আমি একটা ভালো বন্ধু নেবো, বন্ধু হিসাবে কথা বলুম। বিয়া শাদী হইব আল্লাহর হুকুমে। আমি ভালো বন্ধু চাই। ওই যে কথা বলে চলে যাইব, 2 দিন কথা বলে চলে যাবো, আমি এরকম বন্ধু চাই নাই। আর এর আগেও আমি বলছি, আমি টাকা পয়সার জন্য ক্যামেরার সামনে যাই নাই, যে কেউ আমার 2000 দিব, 3000 দিব, 4000 দিব, আমি এরকম যাই নাই। আমি ভালো বন্ধু চাইছি, কিন্তু আমি টাকা ওই 2000 3000 টাকা নিয়ে এগুলা বদনামের ভাগী, আমি বদনামের ভাগী হইতে চাই না। এই জন্যে বলছি, যে বন্ধু হবে সে আমার 1 টাকা খিলাইলে আলহামদুলিল্লাহ আমি তাতে রাজি, আমি খুশি আছি। কিন্তু আমি বন্ধু হিসাবে নেমু প্রবাসী, স্বামী হিসাবেও নেমু আমি প্রবাসী। আমি প্রবাসী নেমু। আমার আগের হাজব্যান্ড মারা গেছে, বছর হয়। এই জন্য আমি বলছি যে আমি বন্ধু হিসাবে নেমু। আর বিয়া শাদী যে বললাম, আল্লাহর হুকুম হইলে আমার বিয়া হইব, আল্লাহর হুকুম না হইলে হইব না। কিন্তু আমি একা মানুষ, একা জীবন, আমার কেউ নাই। আমরা 2 বোন। আমার বোনে নোয়াখালী থাকে, ওই নোয়াখালী আমার মেয়েও থাকে। আমি এখানে উত্তরা ছোট ঘর নিয়ে ভাড়া থাকি, 3000 টাকা মাস। এই জন্য তারপরেও আমি কারো কাছে সাহায্য সহযোগিতা চাইনি, টাকা পয়সা কিচ্ছু চাইনি। আমি চাইছি একটা ভালো বন্ধু। বন্ধু তো থাকি স্বামী, খালি হাত কিন্তু মুখে যায় না। যায় যেমন, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তাই কিছু পাইতে গেলে তো কিছু দিতে হবে, তো খালি হাত তো মুখে যাইব না। তাই শুধু খালি আমার সঙ্গে কথা বললে তো আমার পেট ভরবো না। কিন্তু স্বামীর মতন স্বামী চাই, কিন্তু বয়স্ক। আমার ভিডিওটা যে দেখবেন, আমার দেখা ফোন দিবেন। আমার ভিডিও যার কাছে ভালো লাগে সে ফোন দিবেন, তাছাড়া আমার আজে বাজে ফোন দিয়েন না, আর খারাপ কথাও বলবেন না। কারণ কথা হচ্ছে, আমার বয়স যেমন, আমি বয়স্ক মানুষ চাইছি। আমি আগেও বয়স্ক মানুষ চাইছি, এখনও বয়স্ক মানুষে চাইতেছি। কেন আমার বয়স হয়েছে, কারণ আমি 50 হলেও নিমু, 60 হলেও নিমু। আমার কোনো দাবি নেই যে আমি, আর এই যুগের ছেলেরা আমারে ফোন দিয়েন না। 20 বছর 25 বছর এরা আমারে ফোন না দিলে আমি খুশি হই, কারণ আমি এগুলোকে সম্পর্ক করতে পারুম না। এই জন্যে বলছি, আমি বয়স্ক স্বামী নিমু, 50 কিংবা 60 আমি শুনেছি অফ দ্য রেকর্ডে যে আপনি দেশের বাইরে ছিলেন। কোন দেশে ছিলেন এবং ওই দেশের পরিবেশ বা কি করতেন, কি কাজ করতেন? আমি বাহিরে গেছি, বাহিরে সৌদি আরব গেছি। সৌদি আরব আমি হাউস ভিসায় গেছি, আমি ওখানে 3 মাস ছিলাম। খাওয়া লওয়া দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই। আমি অনেক রিং করেই গেছিলাম, কিন্তু রিং পিং আল্লাহ দিলে মানুষের বাসায় কাজ করি, আমি শোধ করছি। মানুষের জায়গা ফেতরা এগুলা নিয়ে আমি রিং পিং শোধ করছি। ওখানে কতদিন থাকলেন? ওইখানে আমি 3 মাস ছিলাম। 3 মাসের মধ্যে আমার 1 মাসও খাইতে দেয়নি। আচ্ছা, শুধু কি আমার খাওয়ান লোন দেয় নাই। কিছু বললে চামচ দিয়ে বাড়ি মারে, কিছু বললে চাকু দিয়া পাহাড় দেয়। মানে ভালোবাসায় পড়ি নাই তো। ছেলে মানুষেরা 3 লাখ 4 লাখ টাকা খরচ করি যায় ভাগ্য খারাপ হলে চলে আসে। তো আমি মেয়ে মানুষ, ভাগ্যের চাকা সবার কপালে জুটে না, আর ঘুরেও না। তাই মনে করেন এরকম আমিও মার খাই চলে আইছি। বাইরে গেছিলাম, মার খাই চলে আইছি। বাইরে যদি এই পর্যন্ত ভালোবাসা পাইতাম, এই পর্যন্ত থাকলে আর কেরমার সামনে আইতে হইতো না। নিজে তো মনে করেন কর্ম করে খাইতে পারতাম, কিংবা যে কোনো একটা ব্যবসা দিয়ে। মেয়ে মানুষের কি ব্যবসা নাই? অনেক ব্যবসা আছে, কিন্তু টাকা নাই। মেয়ে মানুষের টাকা নাই, কিন্তু ব্যবসা আছে। অনেকে বলে যে দেশের বাইরে মেয়েরা গেলে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়। নির্যাতন অনেক মেয়েরা এখন এটা ছাড়তেছে না, অনেক মেয়েরা নির্যাতন হইতেছে। কিন্তু নির্যাতন বুঝি না, বুঝি খাইতে দেয় নাই। পেটের কষ্ট বড় কষ্ট।
পেটের জন্য তো মানুষ কাজ করে, পেটেতে না দিলে খাওন কি যায়? কোনোদিন যাইব না। পেট শান্তি দুনিয়া শান্তি। তো ভাতের জন্যই তো মানুষ এত পরিশ্রম করে, কিন্তু ভাত যদি না দেয় খাইতে, তাহলে তো থাকতে পারবো না। কারণ ওই দেশে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নেই যে আমার বাড়িতে খায় নাই ওই বাড়িতে খাইব না, ওরকম তো সিস্টেম নাই। তো এই জন্যে খাওয়া দেয় নাই। 3 মাস ছিলাম, 3 মাসের ওরা নিজের ইচ্ছায় বাংলাদেশে পাঠাই দিছে। কথা হয়েছে ওই ধোকর মানুষের এখনো তো কাটিয়ে যায় নাই, কিন্তু আইসি বাংলাদেশে, আল্লাহ আনছে। হয়তো বাংলাদেশে মৃত্যু আছে, ওই জন্য আল্লাহ নিয়ে এসেছে। তো এই জন্যে বলছি যে আমি কেমার সামনে আইছি। মানুষে একা জীবন কাটা যায় না। একা জীবন কতদিন কাটা যায়? একা জীবন থাকতে গেলে তো সারা মানুষ থাকতে পারত। তা আমার মতন অনেক মানুষ আছে, যেরকম ছেলে মানুষেরাও আছে, ওনার বউ মারা গেছে, ওনার বউ চলে গেছে, এরকম অনেক মানুষ আছে না? তাই ওরকম আমি এরকম একটা মানুষ নেব, যার বউ মারা গেছে, বউ চলে গেছে, সেরকম একটা মানুষ আমি নিতে চাই, যে তার ভিতরে কষ্ট, আমার মনেও কষ্ট। আমার হাজব্যান্ড মারা গেছে, আমারও তো ভিতরে কষ্ট, তো তারও ভিতরে কষ্ট। তো সেরকম একটা মানুষ চাইতেছি, দুইজনে যদি কষ্ট যদি ভাগ করে নিতে পারি, তাহলে জীবনে সংসারে উন্নতি ছাড়া ব্যয় হইব না। স্ত্রীর কাছে যদি ভালোবাসা পায়, তাহলে ওই 40-50 বছরের মানুষও 30 বছর হয়ে যায়। বুঝছেন? টাকা পয়সা দিয়ে কোনো সুখ শান্তি নাই। মনের ভালোবাসা বড় ভালোবাসা। মনে যদি ভালোবাসা না থাকে, সুখ না থাকে, তো টাকা দিয়ে সুখ হয়? জীবনও হয় না। তো ছেলেরা তো বুড়া হয় না, যে ছেলেরা বুড়া হয়। তো এই জন্যই বলছি আমি 60 বছর হোক, 50 বছর হোক, আমার জন্য ভালো হয়। টাকা পয়সা স্বামীর যদি সেবা করা যায়, স্বামীর যদি আদর ভালোবাসা দেওয়া যায়, অবশ্যই স্বামী ভালো আমারও জানবো। তো এই জন্যে বলছি যে ভাই, অযথা কেউ ডিস্টার্ব করবেন না, আর অযথা কেউ ফোন দিয়েন না। কারণ আমি প্রবাসী নিমু, আমি বারবার বলছি আমি বাংলাদেশে কোনো রিলেশন করুম না। কারণ বাংলাদেশিরা এরা বউ মারে, রিক্সা চালায়, এটা করে ওইটা করে। বাংলাদেশ থেকে আমার ফোন না দেওয়াই ভালো। খুশি আমি, আমার বাংলাদেশ থেকে ফোন দিয়েন না, অযথা আমি বাংলাদেশে কোনো রিলেশন করুম না। আমি রিলেশন বাহিরে করুম। কারণ যদি আমার ভাগ্য থাকে, হয়তো অনেক বছর থাকি বাহিরে আছে, আমারে নিয়ে যাইব, আমি চলে যাবো। আমি চলে যাইতে চাই। আমি বিয়ে করুম, আমার স্বামীর ওইখানে আমি চলে যাবো বাহিরে। যদি কেউ আমারে নিয়ে যান, তাইলে আমারে ফোন দিয়েন। যদি কেউ কোনো ব্যক্তি আমার নিয়ে যেতে চান বিয়ে করে, বলে আমি বিয়ে করে নিয়ে যাবো বাহিরে, আমি এটার জন্য অপেক্ষায় আছি, যদি কেউ নিয়ে যায়। কারণ আমার এখনো শক্তি আছে, হাত পা চলে, আমি কাজ করিও খাইতে পারি। কারণ কাজ যদি বিয়ে করে যদি না নিয়ে যায়, তাহলে আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিয়ে আমার হাত পা আছে, আমি কর্ম করে খাইতে পারবো। এমব্রয়ডারি একটা মেশিন, কারেন্টের একটা যদি মেশিন দেয় আমারে, তাহলে আমি মনে করেন করে খাইতে পারবো। কিংবা যদি আমারে সেরকম পজিশনে দাঁড়ায় যে আমি ভিডিওর সামনে না আসি, কিংবা মানুষের বাড়িতে না কাজ করি, তাইলে আমারে যদি কিছু পুঁজি দেয়, তাহলে আমি ঘরে বসে কাপড় বিক্রি করতে পারবো। তো খালা, আপনি যেমনটা বলছিলেন আর কি, যে যতটুকু আপনি বলেছেন, যে গল্পটি হয়তো আগোছালো রয়েছে, 1 মিনিটের মধ্যে এই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে একটু গুছিয়ে বলবেন প্লিজ। দর্শকের উদ্দেশ্যে আমি চাইতেছি যাতে আমি ক্যামেরার সামনে না আসি, বারবার ক্যামেরার সামনে আসাটা খারাপ। তাই আমার দর্শকের উদ্দেশ্য আমার একটাই, যদি আমার ভিডিওটা যার কাছে যায়, যদি সে মহৎ একটা ব্যক্তি হয়, তাইলে আমার কিছু পুঁজি দিলে আমি কর্ম করে খাইতে পারবো। আমার একটা ছেলে নাই, আমার কর্ম করে যে খিলাইব। যদি আজকে আমি বিছনায় 10 দিন পড়ে থাকি, তাইলে আমার 10 টাকা দেওয়ার মতন কোনো একটা ব্যক্তি নাই যে আছে। তার ক্ষেত্রে যদি আমার কিছু পুঁজি দেয়, তাইলে আমি একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। ব্যবসা, আমি কাপড়ের ব্যবসা আছে, গেঞ্জির ব্যবসা আছে, লুঙ্গির আছে, অনেক কাপড় চোপড় মনে করেন বিক্রি করলেও আমি চলি ফিরি খাইতে পারবো। 01343033724 01343033724 ঢাকা উত্তরা। আচ্ছা, উত্তরা তো বড় এলাকা, আপনাকে ফোন করলে আপনি ঠিকানা বলে দিবেন? আমি ঠিকানা আমার ফোন দিব, ফোন দিলে আমি ঠিকানা বলে দিব। উত্তরা যেখানে প্লেন পড়ছে এইখানেই। আমার নাম মঞ্জু আরা বেগম। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা আপনাদের মতো করে সাহায্য সহযোগিতা করবেন। এই সব বিষয়গুলো কর্তৃপক্ষ কখনোই দায়ভার বহন করে না। সো দর্শক, কেউ এই নারীর সাথে প্রতারণা করবেন না, আপনারা প্রতারিত হবেন না। দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।